বাদ্য তাল ঠিক আছে। হা 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 এ দেহ পচা দেহ গৌরব কিসের ভাই, খরমাটিতে কুমোর যেমন মানুষ করে, খরমাটিতে কুমোর যেমন ঠাকুর গড়ে, রক্তে মাংসে দয়াল তেমন মানুষ গহরে, রক্ত শুধু পোকায় ভরা, রক্ত শুধু পোকায় ভরা, কুরে কুরে খাবে তাই এ দেহ পচা দেহ গৌরব কিসের ভাই। কি সুন্দর কথা। রাত ৩টা, নিস্তব্ধ পল্লী শহর, হৃদয় কি তাসির করে কথাটা। শেষ কলিটা কেমন, শ্মশান হবে শেষ বিছানা রব ঘুমায়ে, খাঁচা ভেঙে পাখি আমার যাবে পালিয়ে, প্রাণ পাখি পালালে উড়ে আর দেবে না সারা, রাতে মরলে সকাল হলে বলবে বাসি মরা, আপন স্বজন বলবে সবাই, পুত্র কন্যা বলবে সবাই, ও মোরা ছুতে নাই, দিস body is a রোদেন বাদি ব্রাদের হয়ারিয়ের গরিব, remission will be the last with you will be sheep, the birds will run away with your hearts, and living bird will fly away and will not be hurt. If you die at night in the morning, we say diest, and all your thieves we say, everyone wishes son and daughter, this body is no longer tasi, this body is eroded body brady হয়ারিয়ের গরি। কি সুন্দর গান ওটা। ভাগো আমি গুগল শরীফ টান দিলাম, কি রে গানটা। আমি অবশ্যই তাগো ইমান শেষ করি ছাড়িও। এই পৃথিবী থেকে সান্দ্রা থেকে যেদিন আপনি বিদায় হবেন, আসল ওয়াজে ঢুকছি মনে করেন জীবনে কাজে লাগে যাবে আজকের কয়েকটা মিনিট। আমেন কন। এই সান্দ্রার জমিন থেকে যেদিন বিদায় হইবেন, 6টা স্টেপে ব্রেক দিয়ে রুহটা বাইরে হইব। 10 বছর প্যারালাইসিসে থাম, হুন্ডা অ্যাক্সিডেন্ট হরিণাঘাট, বাসের তলা সাক্কা যায়, মগজটা বার হয়ে গেছে, 1 সেকেন্ড আছে রুডা। তাও এই রুডা বার হইতে 6টা স্টেপ হইব। ওই যে বালাগাতিল হুলকুম, এই 4 নম্বর স্টেপ যখন হুলকুমে রু আইব, হেই নাইজিং তানজুরু, তখন তোমরা সবকিছু দেখতে পাইবা। বা বাসারুকালিয়া হাদিদ, তোমার চক্ষুর রাডার স্টেশনের মতো হবে। এই চাঁদপুর থাকিয়া বান্দা তুমি 800 আজিম পর্যন্ত দেখবা, জান্নাত জাহান্নাম সব তুমি দেখবা। এই লিন কি সিজ্জিন, জান্নাত কি জাহান্নাম। সুম্মাল্লাহ তারা উন্নাহা আইনাল ইয়াকিন, নিজ চোখে দেখবা। জান্নাতি ফেরেশতারা চলিয়াই বডি স্প্রে জামা কাপড় সব লই এনছে জান্নাতের, আনি তারা আজরাইল আলাইহিস সালাম সুন্দর করে রুডাল, এই ফাঁকে শেষ সেকেন্ডে ইবলিচ্ছা সান্দ্রাতে আইব, তার ছেলে মেয়েরে লই সুরত ধরিয়ে আইব, সুরত ফাল্টাই আইব, আসি আমরা রিমান্ডটা লই যাইব। আমার মাছ সুরত ধরিয়ে আইব কবরে, তো আব্বারে আফসারি কষ্ট কে মাগো, মা মরি যাই তো গো, মা সাকরাতুল মউত, আপনি কত গাইছেন মা, আব্বা এয়া তুই মা কবর তুই আইছো, লা ইলাহা ইল্লাল্লাহ পড়িচ্ছা, কলমা বুয়া বুয়া ইসলাম বুয়া, ও মা মা আপনি কি তা কর, ও হ্যাঁ আব্বা আয় আইসে তোরে, তুই আর সেনস মা চিনছি তো। সে সময় মুহূর্তটা কত ইম্পর্টেন্স। সাকরাতুল মউত কারে কয়, মূল ওয়াজটা চলি যায় রে 2 মিনিটে রে, কলজাটা লাগায় শোনে 2টা মিনিটে মূলত ওয়াজটা, আর হিডি সব হিডি জমানের কথা, ওইসা জায়েজের কথা।
মূল ওয়াজ এখন 2 মিনিটে দিচ্ছি তোরে আসল জিনিসটা। আমিন ক। এখন মুহূর্তটা কত, আজরাইল আলাইহিস সালাম নবীরে সালাম দিয়ে হান্দাইলো আয়না করো নেই রুর কবজ করে। নবীজি কাঁদে দিস, আজরাইল তুই সালাম দি তাহলে এডি করস মানুষের লগে। বজর কি তুই কয় মরি গেছি তো, তুই আর কিতা করছ কসা। নবীও সবচেয়ে সহজ মৃত্যুটাই আর মেরে দিতে আছে। এত ওয়াজ করিচ্ছে কিতা করছো তারই দেখো। নবীও সকল নবী রাসূল আলী আবদালের রুডা যেভাবে আমি কবজ করছি সবচেয়ে কম কষ্টটা আপনার দিয়ে। কিনলে এডি কস তুই আর কিতা করছো তুই দেখো। আমি শুধু শাহাদাত আঙ্গুলিটা আপনার এই বুকে রাখছি। কায় হ্যাঁ রে আজরাইল, মনে হচ্ছে যেন সাতটা আসমান জমি দি তুই আরো সাত দি, তুই আরো শ্বাস করিয়ে নিছ এরে। তুই আর সাতপুরের এই প্রিন্সিপাল এক্স প্রিন্সিপাল বুড়া মানুষ উড়ি গেছে গো ওয়াজিন বেল্লা আছে মোস্তফা আহমেদি এগুন এই যে কাজ করি চাকরি করি মাথা গেট গিট দেওয়া অপারেশনের রোগী, ব্রেন অপারেশন করছে, কলজাগুলি এলেছে, ডায়াবেটিসের রোগী, 10 বছর অসুখে গড়াইছে, হুন্ডা অ্যাক্সিডেন্টে মাথা লড়ায়। তাহলে এই সময় এর চেয়ে কষ্ট তুই যদি দেশ মানুষটি ইমানটা কেনে রাও। হুজুর এর চেয়ে সহজ খেলা আমার কাছে আর নাই। কথা কি বুঝছেন? এই সময় আপনি ইমান কেমনে রাখবেন? অল অয়েলস দ্যাট এন্ডস অয়েল, শেষ ভালো যার সব ভালো তার। আল ইতিবারু বিল খাওয়াতিন, ওয়াজ তো শুনছে। তাহলে এই শেষ সেকেন্ড আপনি কেমনে ইমান রাখবেন? রেজাল্ট প্রস্তুত করতেছে কম্পিউটারে, দেখা যায় ফেরেশতারা। এই জন্য যেদিন মোস্তফা আমি দিবাই মরিব তে তো গ্রামের এমনি আগ করে থাকবো, আফসারি লাকসাম বাইপাস আগ করে থাকবেন, এদের জগরি আল্লাহ তোরা বগদাদ বাস করে যায় তোরা কোবায় কবর দিবি। কোন দিকে এত নজর একদিকে স্থির চিত্তে, তার যেটা রেজাল্ট ওই রেজাল্টের দিকে চাই রয়েছে, সে কি জান্নাত না জাহান্নাম। এইভাবে দেখবে মোতা ব্যক্তি এত সোজা। এই শেষ সেকেন্ডের রেজাল্ট প্রস্তুত। এই সময় হাতে কামাসালি শাইতান ইজ ক্বালা লিল ইনসানি নিকফুর ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারিয়্যুম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। শয়তানের উদাহরণ হচ্ছে তেমন, সে এভাবে সুরত ধরিয়ে তোরে কইব কুফরি কর, যখন কুফরি করবা এতে সুরতটা পাল্টাইব, বাড়ি রে চালা আফসারি বউ তো আজকে মানুষের আদায়ত করছ, তোরে এমন করে দিচ্ছি জয় বাংলা। তখন রু আইব ষষ্ঠ স্টেপে, কোথায় পঞ্চমটা বললাম না, নাকের আঘাত দম। কতরে এমন কন্যান কন্যাই তোর নাকের আঘাত দম আনি ছড়িয়ে। এই কথাটা কিন্তু কোরআনের কথা। রব্বি জীবন লাআল্লি আমালু সালেহা, এই নাকের আঘাত দম আইয়া যা যায় ভারত। এই সময় বন্দা কইব জো বাইডেন ভ্লাদিমির পুতিন কইব আল্লাহ রুটা ফেরত দেন না, ইবলিসটা আমার ইমানটা লই গেছে। আল্লাহকে মনু আর হবে না। আফসারি যখন এই ইমানটা বরবাদ করে দিবে তো 1 সেকেন্ড সময়ে কত ঘটনা ঘটলো। এই যে সে আবার আসতে আসতে যাই গো আফসারি ভাই থ্যাংক ইউ, আমি ইবলিস বলছি। সে সুরত পাল্টে গো এত মাস শুরুতে না আসি। তো এই সময় আপনি কিভাবে বাঁচবেন, এই মেডিসিনটা দেওয়ার জন্য আমি এসেছি মূলত। রেডি রেডি। মেডিসিনটা কোরআনের কোথায় পাবেন? সূরা মুমিনুনের সম্ভবত 96 এবং 97 নম্বর আয়াতে পাইবেন। ওয়াকুর রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়াকুর রব্বি আউযু বিকা মিন আন ইয়াহদুরুন। এই দুইটা আয়াত আল্লাহ শিখিয়ে দিয়েছে নবীও আপনি বলেন আমার সান্দ্রার লোকগুলো যাতে আমার বান্দারা মোস্তফা আহমেদি অধ্যক্ষ, তারপরে এই সালাউদ্দিন সাবথুরি সাহেব, আফসারি সাহেব যারা যাতে তারা এই দোয়াটা করে সবসময় তাহাজ্জুদে জিকিরে আজকারে একামতে দিনে মিছিলে, আল্লাহ তুমি মহব্বত করি আমার এই ইমানটা মনে করে দিও, আমার লা ইলাহা ইল্লাল্লাহটা মনে করে দিও। এই তারা তাদেরকে বলেন আপনি তারা যাতে তলে তলে আমার সাথে সমঝোতা করে। কে কর আজকুল দেখা আজকে ইচ্ছে সাদের খুল, কে কর মহব্বতে আল্লাহ, কে কর তুই বুড়ি গেছে আজ 80-90 বছর তো রয়েছে, তুই এ পর্যন্ত ওনারে ফোন দিস আজ পর্যন্ত আল্লাহরে কই সত্যি। আমার শ্বশুর এগ্রিকালচার অফিসার, 1 সপ্তাহ বেহুশ, এন্তেকালের বেশ কয়েক মিনিট পর আগে ওরে কলমা পড়া শুরু করছে চোখটা মাতিয়া। সাকরাতুল মউত কারে কয় তুই আজ বাদ যে রোমে প্র্যাকটিস করিস 30 সেকেন্ড নাকটা ধরে আস। আমরা তো এসব আস শোনার তো সে কলব নাই, ধরে আস চোখ অটো বাইরে যাবে। অক্সিজেনের দাম কত তুই পাগলে যাবি ওটা। সেই সময় তো হাতে খেয়েছি ধরবো। ষষ্ঠ স্টেপে রুডে যাবে ও না যে হাতে গারকা আজরাইল আলাইহিস সালাম এমনি টানি রুডার টান দিক লইয়ে নেবে, তোর ইমান শেষ। তুরস্কের ভূমিকম্পে ছোট্ট হলো সান্দ্রা বিল্ডিং এর তলা আটকিছে, বলা কো আব্বা ইয়া ভাইয়া খোঁজ নেই,
মার ধরেন না, আব্বা মরে যাই তো। আর তো বিল্ডিং এ দেখছি না, আরে স্যাপটা করিয়ে এলেছে, মুখে নাচে হলার কল্লা বাইরের দিকে। আব্বারে, আব্বা কইতেছে হুতিরে, আব্বা 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 কইছো ভালো বল, লা ইলাহা ইল্লাল্লাহ। আব্বা তুই লা ইলাহা ইল্লাল্লাহ ক। সাতপুর সদর থানাতে ফায়ার স্টেশন থেকে এসকেভেটার আইব, হেতারা যদি ভূমিকম্পে মরে যাইব তো আব্বা শেষ। আইতো তো 5 ঘন্টা লাগবে, গা সিঁড়ি হয়ে গেছে, বিল্ডিং সব দিয়ে রোডের উপরে। আব্বারে বালকুল লা ইলাহা ইল্লাল্লাহ, আব্বা তুই লা ইলাহা ইল্লাল্লাহ ক। তুই আব্বা আব্বা কইছো, আয় তোর টান দিলে তো তোর কল্লা ছিঁড়ে যাইব। আব্বারে তুই লা ইলাহা ইল্লাল্লাহ কই যদি মরতি হারস, তাইলে তোর লগে আর লগে একসাথে আমরা জান্নাতে দেখা হইব। বলা কত এত বড় আতকুল আতকিচ্ছ, কত বড় কত বড় কনায় দেখছি ফেসবুক শরীফে, কনায় ওই 2 বছর আগে তুরস্কে ভূমিকম্প হয়েছে। তো এই কথাটাই নবী কইছে, আরব দেশেরা ইসলাম বোঝে, তোমরা আজ ইসলাম শিখাইতে পারি না। লাকিনু আমাতাকু বিলা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা তোমাদের মুমূর্ষু রোগীগুলারে লা ইলাহা ইল্লাল্লাহ শিখাও। আইসিইউতে সাতপুর হাসপাতাল লই গেলে প্রিন্সিপাল হুজুরের তার প্রিয় মানুষেরা, প্রিয় ছাত্ররা কইব, হুজুর বলুন লা ইলাহা ইল্লাল্লাহ। আর প্রিন্সিপাল হুজুর নিজের ওয়াইফের কইব, ডার্লিং তোমার তো এই প্রেম করে বিয়ে করছি না, বিয়ে করে প্রেম করছি, তো তুমি তো মরে যাবে, অবস্থা তো তোমার খারাপ, তুমি বলো না লা ইলাহা ইল্লাল্লাহ। আম্মা জিরে বলবেন, মা গো, মা অবস্থা বুঝে যাবেন শেষ সময়, মা বলেন না লা ইলাহা ইল্লাল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহ কইতে ফাইলে জান্নাত। কিতা কইব লা ইলাহা ইল্লাল্লাহ, আইসিইউতে কিতা লতা মতা লাগায়, মাথা দিয়ে কানে দিয়ে হিসি দিয়ে কত লতা রে ভাই। আমি আর বলে কইছি, আর ডার্লিং রে খবরদার, আরে এডি পুরাই বড়িও না, মাল যা কামাইছি আরে এত টাকা দিয়ে। আর গোলাম সরওয়ার সাই দিবে 90 লাখ টাকা খাই গেছে হাসপাতাল, আর ভাই ফ্যামিলি ভাত খাইতে বাথা নেই এখন। কত দারুণ মানুষ ব্যক্তি হয়েছে, হাসপাতাল লই গেছে গা। আমি কইছি খবরদার, আরে এসব হাসপাতাল নিও না, তোমরা আয় যদি কামাইছি মাল ইডি বেশি কিনি খাও, আয় এন্ন মরি হয় 10 বছর আগে আর পরে, ঠিক কিনা? এই যে আমার লুৎফুদের মানুষ আবেদে মাথাটা কাটছে না, এই যে নিচে আমার কেন জানি দিলে জানা হয়ে গেছে আর ফিরে আসবে না। কি দরকার মাথাটা কাটো না, এমনি থাক, আল্লাহ ভরসা, জিকির আজকে করি মরত, ইয়েন্দি লতা হিয়েন্দি লতা এমনি লতা আকরি থাক, কলমা খেতে পড়বো কিতা বলি রে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল আইসিইউ, আতুডা আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল আইসিইউ। দেখছ আমার রঙের প্রিন্সিপাল ওটা, মারহাবা। আল্লাহ এত সুন্দর মানুষগুলোকে আইসিইউতে নিও না, কলমা পড়ি বাড়িতে মারিও আল্লাহ, আমরা এসব বেইজ্জতি করিও না আল্লাহ। আমরা তোমার কোরআনের জন্য ওয়াকফ হয়ে গেছে, হাড়টা দিয়ে দিছি তোমার জন্য, আমরা বাড়িতে মারিও, সুন্দর করি আমরা মারিও, 1-2 সেকেন্ড আমরা সময় দিও, আমরা ওসিয়ত করি যেন চাইতে পারি আল্লাহ, টনটুন্ডা কথা কই যাতে মরতে পারি। লতা মতা ঢুকেই বেটা মানিজ্য ব্যাগ শেষ বেটা, যিনি আর দই দইস, প্রতিটি সিস্টার মিস্টার আছে দইস, ঠিক রে সব দিন আবার। দেখো তারে কি শিখেবেন লা ইলাহা, এই যারা নেককার এরা ফাঁসে থাকবেন, সূরা ইয়াসিন পড়বেন, ফালাক নাস পড়বেন, ইখলাস পড়বেন, পড়ি তার কলমা মনে করা দিবেন, তালকিন দিবেন। আর আঙ্গ সান্দ্রাতে কি দিব তালকিন। ভাই যদি আইতে যদি দেরিও সাতপুর অফিসে থেকে বড় বোনেরা কাঁদে, গোলদরি কাঁদে, ভাই আইলে সিএনজিতে নামলে বোনেরা যেন পাগল হয়ে যায়, মার দম টানাটানি, আহা ভাই কিতা চাইতে আইছো, তো চাকরি বড়, তুই চাকরি কর। ও বড্ডা ভাই, ও বড্ডা ভাই, আহা কিতা চাইতেন আইছে ভাই গো, ওই মা উত্তরের ঘর কাতলা মাছের মতো গড়ার ভাই, এরকম সিটিং মা বোন আমাদের চাঁদপুর নাই রে, আই কই নাই, তুই কোস আছে তোর মা তোর বোন তোর ডার্লিং এত তা করে শরম দাসকা টেলিভিশনের সামনে কইস বলে নাই, এরকম সিটিং মহিলা আমাদের চাঁদপুর সদর নাই রে, চান্দ্রায় নাই রে। এই মূল ওয়াজটা আয়ত্ত করে এই 3 মিনিট আসল ওয়াজটা দিয়ে দিছি। এখন থেকে তলে তলে সমঝোতা কার সাথে, আমার ফোন দিবি, আল্লাহ আল্লাহ আমি আফসারিতে বহুত পাগলামি করলাম, মানুষের পকেটও কাটলাম, আপনি আমারে মহব্বত করি, আমার শেষ সময় ইমানটা মনে করে দিয়েন। সবসময় এই দোয়াটা আল্লাহর সাথে একটা, ওনার সাথে একটা সমঝোতা করেন। এই সময়ে কেউ ঠিক থাকার কোনো সুযোগ, সাকরাতুল মউত কালে পায়। একটা গরুর রুজ আদে দেখছতি পেশাব ফেকানা করিতে, গরুর লাদা পর্যন্ত হড়ে,
প্রথমে লাদা ফেঁসা পর্যন্ত করিতে গরুটা, গরুর প্রাণের চেয়ে তো আঙ্গ প্রাণটা আরো নরম, ঠিক কি রে? ঠ্যাংটা লাড়ি কল্লাটারে কত লা, আহা লাদি পর্যন্ত দেয়, কত মুদ্রার পেশাব পায়খানা করি দেয়। এটা দোয়াই না করে জিজ্ঞেস আর ওয়াজটা বললে লাদি দিবি, তাহলে সেই সময় রবেরে কেমনে দেখবি, নবীরে কেমনে দেখবি? এখন সুযোগ, ওনারে ফোন দিবি ডাইরেক্ট মহব্বত করে, কান্দি দিবি, নৌকা বাইতে বাইতে মেঘনা নদীতে মাছ ধরবি, কান্দি দিবি, ফেরেস্তার করে আল্লাহ ফোন দিবি, কিরে ভিডিওতে তো দেখা যায় এতে কাঁদে, জানলা যে কাঁদে, আল্লাহ সাকরাতুল মৌতের কথা কই কাঁদে, হয়তো সিস্টেম করে হাতে লেই গেলাম ইনশাল্লাহ হাতে, আমি আল্লাহ ওই সিস্টেম মতো হাতে সিস্টেম করি, মায়ের কোলের সিস্টেম ঘুম পাড়ানির মতো আমি তার রূপ কবজ করি, কষ্ট দিই তার না, ভয় যাতে না পায়। এই কাজটা আপনাকে করতে হবে। কাকে? আজ পর্যন্ত তোরা এই সমস্ত ওয়াজ শুনছ, আরেক ফাটের ওয়াজ। আগে বিলে ভাইয়া দান চুরি হইতো, কি চুরি হইতো? আমন ধান, আটা ছোট গদ্দি, টং গদ্দি, বাসাই গদ্দি, নাড়ার গদ্দির হাত্র হরা দিতাম। অন সোরের যদি গোলার ভিতরে ধরি ভরি দেন, তোর এই কম্পিউটার সিস্টেম দিয়েছি, তুই বস্তা কম্পিউটারে ছিলেব দানগুন লই যা, সোরে কেউ আগলামি আইসে আয় এত হোজার দান লই যেতাম, নিত নয়তে নিবনি। কিছুদিন নিচে চোরেরা মোবাইল, এখন মোবাইলও নেয় না, নিলে এটা আইএমও নম্বর আছে, এটা দিয়ে জিডি করলে যেতে কেনে হেতে চোর হয়ে যায়। অন চোরারা নেয় স্বর্ণ আর টেয়া, বড় কত লাখ টেয়া, তোর ওয়াশিং মেশিন হিডা হিডা ফ্রিজ কিচ্ছু ধরে না। এত সুন্দর বউ আফসারি সাহেবের বউ হতি রয়েছে, চোরা বদিকেও সার কবর জ্বালায় তো চুরি করতে পাইছে, কে চাইব বোর দিকে, বোরে কত লোকের টোকা দিয়েও চাইতো না, বউয়ে বউ তুই তিতেই গেছো, চোরা চায় না, হেতে স্বর্ণ আর টেয়া লইছে। আর বাংলাদেশে কিছু চালাক চোর আছে, এখন ব্যাংকের দেউলিয়া করে, আরো কিছু বড় চোর আছে, এখন কি করে টাকা পাচার করে। এক ফলায় চোরের ঘরে চোর ৬২ বিলিয়ন ডলার লই গেছে, আগ ৪০ কোটি মানুষের রিজিক, ১০০ বছরের রিজিক, ফোল কালবাট রাস্তা করতে ১০০ বছরে যা খরচ, ১০০ বছরের সমপরিমাণ বাজেট এই চোরা হলা পাচার করছে, ঠিক কিনা? তো আরো কিছু বড় চোর আছে ২৭ জন, এরা এই ডলারকে সুপার ডলার বানায়। এই ওয়াজটা ব্যাখ্যা সাপেক্ষ। এই যে ৫০০ টাকার নোট, এটা নম্বর আসেনি, এই ১০০০ কোটি মানুষের চালায় ৮ জন ফোলা। এই ৫০০ টাকার নোট হইল ঘট ৪১ ডবল শূন্য তারপর ১০৫ লাস্ট নম্বর, এখানে ৫০টা সিগন্যাল আছে। কানাও তোকে নামের খুবির না কানা দড়িয়ে কইতে বিটা ৫০০ টাকার নোট, ৫০টা সিগন্যাল, দ্য সাইন অফ ব্যাংক নোট। তো এটার একটা সিগন্যাল যদি, এটা হলো অরিজিনাল নোট, একটা সিগন্যাল যদি বেশ কম হয়, এটার কি নোট পেব? জাল নোট বা ফেক নোট। আর এটার সব কিছু ঠিক আছে, শেষের নম্বর ১০৫। এই ১০৫-এ এই ফরিদগঞ্জের নোট আছে ১ কোটি কপি, চাঁদপুর শহরে আছে ১ কোটি কপি, ঢাকার শহরে আছে ১ লক্ষ কোটি কপি। কোনো মেশিনও ধরতে পারে না, সব সিগন্যাল ঠিক, শুধু ১০৫ একই নম্বর। এটার কি নোট হয়? কেমনে জাল? সিগন্যাল তো সব ঠিক আছে, পৃথিবীর কোনো মেশিনে দেখতে পাইতো না, এটারে কয় সুপার নোট। কি নোট? হজরত আল্লামা এই আমেরিকারা ইরাক হামলা করিবার আগে ৯১ সালে বসে সুপার ডলার ছাড়ি দিছে আগে। এই যে চাঙ্গু গ্রামের সান্দা দালাল আছে না, ওই টিয়ার কারণে দেশ কেমনে দেউলি হয়েছে আমাদের, বুঝছ না? ও দালাল এগুনের টিয়া দিয়ে দিই চাইছে, এগুনের কাছে আমরা জিম্মিয়াছিলাম। এই পৃথিবীতে ৭-৮ জনে চালায়। এই কারণে জো ভাই এই ভ্লাদিমির পুতিনকে পয়সা বড় ভাই তুমি বহুত খাইছো না, হেতের ১ টিয়া আঙ্গো ১২০ টিয়া, আমরা হারাদিন বদলে দি টিয়া হাই ৬০০, হেতাগো $৬০। দেখছ শুভঙ্করের ফাঁকি, প্রতিদিন ডলার উঠানামা করে, এটা কি কে টিভি চাইছিনি কদ্দুর ওডে কদ্দুর বাড়ে আস্তা সিটারি। এই জন্য একখান কফি আছে পৃথিবীতে, ভ্লাদিমির পুতিন হজরতুল্লাহ হেতাগো জো বাইডেন বহুত খাইছো, ফাইজলামি লড়াইলে আমরা ব্রিক্সে টাকা বানামো। আমেরিকা করো যদি ব্রিক্সে তোরা বিকল্প মুদ্রা ডলারের এগেনিস্টে বানাস, পৃথিবীর একটা ডাইরেক্ট পরমাণু হামলা করি সব শেষ করে গেলে। তাম পৃথিবী ঘুরেতেছে সুপার ডলারে। এই ডলার কে চাইছেন এই নম্বরটা? সিটারি, সব সব সিটারি। আমরা ১০০০ কোটি মানুষ এই ৪-৫ জনের কাছে এর মূল্যবান জিনিস হচ্ছে ডলার। এই স্বর্ণ টন্ন হুদয় দিত কি নিবে, বস্তা ভরি গেলেছে দেশটা কত এটাছি লাকিজ ভরি লেছে, লাকিজের শাড়ি একখান ফেডিকোট কোগাই লাগবে, এত বিটকিস কিনলে কথা বুঝছো নি? এটার ভিতরে হিডা, এটার ভিতরে হিডা।
তো এখন ইবলিস চাচুরার কাছে সবচেয়ে দামি জিনিস হইল ইমান। কি তারে? এই ইমানটা হেতে তোর খাইব রে, আফসারি হেতে বই রয়েছে তোরে। কয় তারে দি বহুত জিনা করাইছি, হেতে থাইল্যান্ড গেছে জিনা করছে, বহুত বড় বড় নেতা। মোস্তফা আহমেদ ভাই প্রিন্সিপালের বিল্ডিং দি দান সদকা দি, এতে আমার ভালো হয়েছে। সাতপুরি সাহেবের তারপর হাদিয়ে দি এমনি তাহাজ্জুদের দোয়া করলে আল্লাহ তার তওবা নসিব করে। তারে ফাইলাম না জয় বাংলা করিবাল্লাই শেষ। ওই আল্লাহর এই বন্দাটার ইমানটা এত চিন্তাই করে কে কে? সময় কত কর, 1 সেকেন্ড সময় কত কর। তো তুই এই পর্যন্ত আল্লাহর লগে সমঝোতা করছো বলে মাবুদ রে। আজকে আফসারি নাড়া হুজুরে যে ওয়াজ দিয়ে গেছে আয় তো শেষ। যে বাবিরে সালাম আলকি দিবি, এমনি দিবি আসসালামু আলাইকুম ডার্লিং, তুই নোয়া চড়ো কেন? তুই সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। ফলটন নয়া ফলটল বাসা আজ জেডির কত সুন্দর সুবহানাল্লাহ। ইমান তসবিহ না আলাইছে, আসেনি তসবি কারো পকেটে? দেন না দেন না, কত দেয়া দি না, ঘুমাইও নি দেন তসবিহান খোলেন, মনে করি নিয়ে নেবার। আজ জেডি নয়া ফলটন ওই বাইরের মসজিদের খতিবের গহিয়ান দি সাতপুরি বাড়ি ইয়ান দি তসবি হরে নেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। লগে দি জালে জিজ্ঞেস করে জাল কেমন আছেন? বালা নাই। ওহো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কি দিবাত খাইছেন? আর হতে বড্ডা বড্ডা কাতলা মাছ আনছে। অফিস তো প্রতিদিন দুগা দুগা এত বড় বড় কাতলা মাছ আনে। যেদিন আউয়াবিনও ঠিক, এস্ট্রাকো ঠিক, তাহাজ্জুদ তো ঠিক। 80 বছরের বুড়া মানুষ ফলটন হুতের লগে প্লাটে ভাড়া থায়, এ বালিকানা থায় সুবহানাল্লাহ ওহরে ইল্লাল্লাহ। কোনদিন হুতেরে কইল না হুতে অফিসার এরে আব্বা তুই বেতন আস 85,000 টাকা, এরে তো 60,000 টাকা দিয়ে কাতলা মাছ দোনোটা লই আনছ। সাতপুরে কোনো অঙ্গ ইসুবে দিয়ে গেছি নি কোনো অঙ্গ ইয়া থেকে জিয়াউর রহমান সাহেব যে লেগ দিয়ে গেছি কোনো এই লেগ তো কোনো দিশত্তি দৈত্যত্তি কোনো তোর এই হত্যি দিন এই বড় বড় কাতলা মাছ কে রে দেয় আব্বা? কোনোদিন আমার জেডি আর যারা কয়লা তসবি তালেল ঠিক আছে সুবহানাল্লাহ ও ইল্লাল্লাহ। এরকম সিটিং জেডা জেডি আমাদের ঢাকা গেরাম নাই রে। ওই মান চলে যাবে যাবে রে। ওই কথাটাই নবী বলছেন ইয়াজতামিউনা ফিল মাসাজিদ লাইসা ফি মুমিন। আরো একটা হাদিস আছে ইয়াজিনা কামুন ইয়াউমাল কিয়ামাতে আমালুহুম কাজিবালিন তামাত। কিছু মানুষ শানদার মানুষ পল্টন গুলশান বানানির অনেকগুলো মানুষ আসবে হিমালয় পর্বতের মতো আমল লইয়া মারুবিহিমিলান্নার। তাদেরকে নির্দেশ দেওয়া হবে জাহান্নামে যাও। ওয়াজটা এতটুকু গেছে সাহাবীরা কো হুজুর ওয়াজ থামান, আপনি আগে কর মুসাল্লিন এরা কি নামাজ পড়ে না? নবীজি কো ওয়াহুম ইউসাল্লুন তারা নামাজ পড়ছে, ওয়াসুমুন তারা রোজা রাখছে, ওয়াহুনাতাম মিনাল লাইল আর কিছু অংশ তারা তাহাজ্জুদ পড়ছে, একামতের দিনের কাজও করছে। ওবিমা যাইয়া রাসূলুল্লাহ তাহলে কি কারণে তাদেরকে জাহান্নামে যাওয়ার অর্ডার দেওয়া হবে? নবীজি কয় সাহাবীরা রে ফাইজাউ রিদালাহুম শাইয়ুম মিনাদ দুনিয়া ওরে ওয়াসাবু আলাইহি, যখন তাদের সামনে দুনিয়ার কোনো কিছু প্রেজেন্ট করা হইতো জাফাই ফেটতো, ঠিক না? এক কারে ফলটন কালভার্ট রোডের ইয়েন্দি মসজিদ একখান আছে, হাসমালা না কমালা লগে দিয়ে আবার মেইন রোডও দেখবেন একখান হোটেলও আছে, রোডের মধ্যে হোটেল। তুই এনে সাদা খায় কি? হ্যাঁ যেটা কিন্তু মসজিদের মতো আলি এই সেই কিন্তু দাঁড়ি হাসমালা মসজিদ ওই যে ইয়াস তামিমান বাবে এফতেয়ালে সিগা। তো মসজিদের সামনে হোটেল ইয়ার মানুষের জ্যাম লাগাই দিয়েছেন, কবিরা গুনা করলেন হোটেল শরীফের সাদা খায় কে? তাইলে মাসে 30-40 হাজার টাকা চাঁদা খায় জাগাইয়েন তো। এবাদত বন্দিগি ঠিক আছে, সুবহানাল্লাহ ঠিক আছে, আল্লাহু আকবার ঠিক আছে। ফাইজা উরিদা লাহুম শাইয়্যুম মিনাদ দুনিয়া ওয়াসাবু আলাইহি। আমি আমার গ্রামে নির্বাচনে খাড়াইলে দুগা পঠাইও কোগা এ সাতগরি সব দাঁড়াক না এ ইসুবের বর্ণ বলবো ব্যাগ কেন ভাবি এটি বুঝি কথা রাজনীতি করবো সিটিং বাট পারে এবার এত সুন্দর ওয়াজ করে দরকার আছে না কারাই বললে শাসন চায় ওমরের নেতা নির্বাচন করে আবু জাহেলের এরকম সিটিং ইসুবের বর্ণ বলবো আমাদের সান্দ্রা নাই রে, বাখরপুর নাই রে। এ শুধু হাতে
এই শুধু সাউয়ার হানি অজ্ঞার বিনি অজ্ঞা ধরা দিলে হাতে তকবির যেভাবে দেয়, আমার ভাই তোমার ভাই অমুক ভাই অমুক ভাই অমুকে সৈনিক খাও কিতা করো, খাইছে কিতা সাউয়ার হানি অজ্ঞা কথা কো। তুই তো আল্লাহর সৈনিক, না হানো জুন্দুল্লাহ ও জুন্দুর রাসূল। মনে কষ্ট আইয়েনি? আইয়েনি। ইমান ভঙ্গের কারণ কয়টি? 10টি। কয়টি? আর ধরে ফিকা প্লইয়া। 1 নম্বর হচ্ছে কুফর। এখানে অনেক ব্যাখ্যা আছে, যে কইছি আমি 40 পৃষ্ঠা লেখছি, টপিক্সটা শুধু 3 লাইন বর্ণনা করতেছি এতক্ষণ পর্যন্ত। এত সুন্দর খুতবাটা তোর মসজিদও নিলি না, তোর বলারে নিলি না, আসমান তো তোর হলা বক্তা হয়ে বাইরে তো করে এই নিয়তে কইছিলাম 5টা কপি অন্তত গবেষণাগারে দান করিবাল্লাই। নবীজির ঘোষণা সত্য, কিয়ামতের আগে মানুষ কৃপণ হইয়া যাবে। নবীর কথা সত্য, আর কথা কোনো সত্য হবে না, হওয়ার কথাও না, কৃপণ হয়ে যাবে। দেখছো খুতবাটা কত ইম্পর্টেন্ট। একটা বিষয়ে অন্তত 1 বছর বক্তৃতা দিতে পারবে হুজুরে। 25 বছরের গবেষণায় কয়েকটা পাতাতে ঢুকে দিছি, কয়েক হাজার কিতাবের লাইন ভরে দিছি এখানে। আমিন ক। শিরক, শিরক হইল কি? আল্লাহর সাথে অংশী স্থাপন করা। ইন্দোনেশিয়া অংশী মানে কিতা? সাতপুরি ভাই আমার ফোন দিল, কাপসারি ভাই দোয়ান একখান লইছি, আমার এক দোস্তের দোয়ান মসজিদের মতো আল্লি, হেমিয়ার নিজের জায়গা, হেমিয়ার দোয়ান দিব, আর আমি অবসর সময়ে জমা করতে মালি হিসেব নিকেশ করে দিব, আপনি 30 লাখ টাকা দেন। 3 জনে ব্যবসা শুরু করছি। এটারে কয় বাইয়ে মশা রাখা, বাইয়ে মশা রাখা। তা আল্লাহর কি কোনো দিক দিয়ে অভাব আসেনি? আল্লাহ কোনো হুঞ্জি ম্যান পাওয়ার ম্যানেজমেন্ট অভাব আসেনি? আল্লাহ আল্লাহ কিনলে শিরক, আল্লাহ কিনলে, আল্লাহ তুই কিনলে শিরক করবি। বিদ্যার দেবতা একজনের দিয়ে দিছে, হজরত সরস্বতী হুজুর, ঠিক কিনা? হংসবাল আকারে ইয়ে দিলই, আমার ম্যাডাম এভাবে বলেছে, উনি বিদ্যা দান করেন। আল্লাহকে বিদ্যা হাই দি, বান্দা তোর বিদ্যা কমলে আকাশে সা রব্বিজাতনি ইলমা। এরপরে আরেক হুজুর বই রয়েছে, যদি বিপদ আপদ মুসিবতে হরে হুজুরের নখ একটা এত লম্বা লম্বা, দাঁড়ি মুসত্ত, লাল কাপড় ভর্তি, হুজুর এভাবে বই উঠে দি লেখা, রনে বনে জোফে জঙ্গলে যেখানে মুসিবতে পড়িবে আমার নাম স্মরণ করিবে, আমি তোমাকে উদ্ধার করিব, আমি হজরত জয় বাবা লোকনাথ হুজুর। বাবা বই রয়েছে কেটে দেখবেন নকিরিয়ার না, ঠিক কিনা? উদ্ধার করে কে? ইব্রাহিম খলিলুল্লাহ পর্যন্ত ডাইরেক্ট আল্লাহ অগ্নিকুণ্ড ডাইরেক্ট উদ্ধার করিয়ে এলেছে। ফায়ার স্টেশনের ডাইরেক্ট আগুনের ফোন দিছে, আগুন ফাইজলামি লাড়াচ্ছে, ডাইরেক্ট এসি হচ্ছে। আমার দোস্তের শরীরে যে দূর ভালো লাগে দূর কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন রে, আমার দোস্ত ইব্রাহিম খলিলের জন্য আরামদায়ক হয়ে যা। হয়েছে নি? হয়েছে নি? মহাগ্রন্থ আল কোরআন বলছে নি? আল্লাহু আকবার। আসেন তো, শিরক করা যাবে না। আইনগত উলুহিয়ত খুলুকিয়ত রুবুবিয়ত আল্লাহ ফাটাইছে, খলিফা আদম শফিউল্লাহরে গাইডলাইনও দিয়ে দিছে মহাগ্রন্থ আল কোরআন। এটাই তো আমাদের সংবিধান। তো সংবিধানে অ্যারিস্টটল, প্লেটো, মেকিয়াভেলি, নিমকপ, নর্সকম, উড্রুলসন, ক্যারন ক্রস, অক্টোবিয়ার হিল, ওস্কার ম্যাকুলাস, তুই এগুলোর তুই এটি কিতা মানো, কোনো দরকার নেই। আমার রব্বুল আলামিন আমাদের জন্য সংবিধান দিয়ে দিয়েছে মহাগ্রন্থ আল কোরআন, পড়িয়া আমিন। তো ইন্দোনেশিয়া শরীফ গেলাম 10 অক্টোবর, মন্দিরও গেলাম, এরই কত সাই হুজা টুজা কেমন চলে, দেশ তো কত যাইতে পারি না, ওই জন্য ফেন্সিবল ভাই আহারে 3-4টা মন্দির ভিজিট করছি, এতগুলো লগে বইলাম কত 25-30টা বাদ্যযন্ত্র দিয়ে একসাথে, কেউ ডান্ডা হেডে এ কাঠের ডাঁসা একটা আরেকটাতে বাড়ি দেয়, কেউ বেল ফেডে, কেউ হারমোনি, বাদ্য তাল ঠিক আছে, হা 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 আতকা আতকা পিক আপ দেয় ডোলের বাড়ির লোকে কুলজারা লড়ি জুড়ে বেড়া। আমি পূজা টুজা চাই, কানলাম এরি বালির সমুদ্র সৈকত। আল্লাহ, এই মানুষটি কেমনে আমরা জাহান নামে নিবেন রে মাবুদ? এই বনি আদমেরা তোমাকে ছিল না, শিরক করার অপরাধে 900 কোটি মানুষ জাহান নামে, এই 100 কোটি কোন রকম আমরা লাইনে আসি আর কি।
আর 100 কোটির ভিতরে অর্ধেক মানব রচিত মতাদর্শ মানার কারণে ইডিনের ইমানও বরবাদ, ঠিক কিনা? লাকসাম শরীফে আমার বাড়ি, মন্দিরের লগে রাত 3টা বাজে মাহফিল করে গেলাম, বুঝলাম মন্দির থেকে এত সুন্দর একটা গান আইস, ওই জায়গা শরৎ হুতি হুতি হুনিয়ে কি সুন্দর সুর ভেসে আসলো। এ দেহ পচা দেহ গৌরব কিসের ভাই, খরমাটিতে কুমোর যেমন মানুষ করে, খরমাটিতে কুমোর যেমন ঠাকুর গরে, রক্তে মাংসে দয়াল তেমন মানুষ গহরে, রক্ত শুধু পোকায় ভরা, রক্ত শুধু পোকায় ভরা, কুরে কুরে খাবে তাই এ দেহ পচা দেহ গৌরব কিসের ভাই। কি সুন্দর কথা, রাত 3টা নিস্তব্ধ পল্লী শহর, হৃদয়ে কি তাসির করে কথাটা। শেষ কলিটা কেমন, শ্মশান হবে শেষ বিছানা রব ঘুমায়ে, খাঁচা ভেঙে পাখি আমার যাবে পালিয়ে, প্রাণ পাখি পালালে উড়ে আর দেবে না সারা, রাতে মরলে সকাল হলে বলবে বাসি মরা, আপন স্বজন বলবে সবাই, পুত্র কন্যা বলবে সবাই, ও মোরা ছুতে নাই, this body is eroding body brother, hoyarier gorib, remission will be the last with you will be saved, the birds will run away with your hearts, and living bird will fly away and will not be caught. If you die at night in the morning, we say dieste, and all your thieves we say, everyone we say son and daughter, this body is no longer tasi, this body is eroded body brother, হয়ারিয়ের গরি। কি সুন্দর গান ওরা, ভাগো, আমি গুগল শরীফ টান দিলাম, কি রে গানটা